আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও ক্লিপ দেখবেন তারা সবাইকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম। রমজান মুবারক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের বড়লাখা উপজেলার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ গ্রামের জামিল আহমদের ছেলে, আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের ছাত্র রাকিব গত পরশু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে বর্তমানে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বর্তমানে রয়েছে। তার পিতার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা গাঙ্গুল ওয়ার্ডবাসী তার আর্থিক ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে এগিয়ে এসেছি। আপনারা আমাদের ভিডিও যারা দেখবেন, পরবর্তীতে যারা শরিক হবেন তারা আমাদের আর্থিক সহযোগিতার জন্য শরিক হবেন। আমি এই মুহূর্তে রাকিব আহমদের এই যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে বাঁচানোর জন্য আমরা আর্থিক সাপোর্টের জন্য ইতিমধ্যে আমরা ফান্ড সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কিছু বলার জন্য প্রথমে এই ছবি অনুরোধ জানাচ্ছি মৌলানা খালেদ আহমদকে কিছু বলার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা এই ভিডিওটি দেখবেন সবার কাছে আমি করজোরে বিনীত একটি বিষয় অনুরোধ করছি। রাকিব আমাদের এলাকারই ছেলে, আমার সম্পর্কে ভাতিজা হয়। আসলে তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। গত 2 দিন আগে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা তার আজকের এই কঠিন পরিস্থিতিতে নিয়ে এসেছে। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বর্তমানে যাতে তার চিকিৎসা চালানোর জন্য যে টাকা পয়সার প্রয়োজন, আসলে এই পরিমাণ টাকা পয়সা তাদের পরিবারের কাছে নেই। আমাদের কাছে বিভিন্ন দেশ এবং প্রবাস থেকে অনেকেই তাদের ব্যাপারে আমরা একটু সহযোগিতার উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে বারবার অনুরোধ রিকোয়েস্ট করেছেন। এই তাদের দাবি এবং এই আমার ভাতিজা রাকিবের সুস্থতার জন্য, তাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবার পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ করছি। পবিত্র রমজান মাসে, এই মাসে তো দান করলে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন একে 70 সওয়াব দান করেন। আমি সবার কাছে বিত্তবান যারাই আছেন আমাদের এই ভিডিওটি দেখবেন সবার কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন রাকিবের চিকিৎসার জন্য একটু সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমাদের প্রিয় চাচা জনাব আব্দুল আদিস হামজাকে কিছু বলার জন্য ছবি জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা আমাদের দেখেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমার খালেদ সাহেব এই কথাগুলো বলছেন যে আমার হরিপুর গ্রামের জামিল আহমদের ছেলে রাকিব আহমদ, এই ছোট্ট ফুটফুটে ছেলেটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে বর্তমানে লাইফ সাপোর্টে, তার কিছুক্ষণ আগে অপারেশন হয়েছে। আর্থিক অবস্থা তাদের খুবই দুর্বল। আমরা দেশ এবং প্রবাসের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই ছেলেটার জন্য, এই ফুটফুটে ছেলেটার জন্য আপনারা এগিয়ে আসুন। আমি পারিবারিকভাবে আমরা এটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আর আমরা সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আবেদন করছি, নিবেদন করছি যে আপনারা এই ছেলেটা বাঁচানোর জন্য দেশ এবং প্রবাসে যেভাবে পারেন, রমজান মাস 1/70 পাওয়া যায় সব, এই আশাটুকু ব্যক্ত রেখে আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার এই ছেলেটা বাঁচানোর জন্য যে যতটুকু পারেন, যেভাবে পারেন আপনার একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই কথাটুকু আমি রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে কিছু বলার জন্য ছবি জানাচ্ছি আমাদের এই 9 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব শাহিদুল্লাহ সুমন ভাইকে কিছু বলার জন্য ছবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা একটি মর্মান্তিক হৃদয় বিদারক একটি বিষয় নিয়ে সামনে এসেছি। ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়টা ক্লিয়ার করেছেন। আমি শুধু এটুকুই বলবো, এই পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। যারা নুনান্তে পান্তা ফুরায়, এমতা অবস্থায় তাদের একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে ছেলেটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি বেসরকারি হাসপাতালে সিলেটের লাইফ সাপোর্টে রয়েছে। তা আমরা আসলে তার আর্থিক সচ্ছলতার জন্য তার ফ্যামিলি, পরিবার এবং এলাকাবাসীর সবার অনুরোধ এবং আমাদের নিজ অবস্থানের তাগিদ থেকেই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই পরিবারের এবং পরিবারের হাসিটুকু ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের অবস্থান থেকে সবাই একটু আর্থিক সহযোগিতা দিবেন। আপনার আমার একটু সহযোগিতার বিনিময়ে এই বাচ্চা ছেলেটি তার জীবন ফিরে পাবে। আর যেহেতু মাহে রমজান মাস, অনেকেই বিভিন্ন পারপাসে জাকাত সহ আপনারা দান খয়রাত করে থাকেন। আমি মনে করি আসলে এই ছেলেটি এবং এই পরিবারের পাশে যদি আপনাদের
এই খাতের টাকাগুলা লাগানোর সুযোগ রয়েছে। আমরা বিনীত আহ্বান জানাবো আপনারা এই পরিবারকে রক্ষা করার জন্য, এই ফ্যামিলিটাকে রক্ষা করার জন্য, অতীতের নয় আমরাও অনেক আগেই অনেক বিষয়ে আপনাদের দ্বারস্থ হই, আপনারা আমাদের সহযোগিতা করেন, আশ্বস্ত করেন। আমরাও আসলে এই মানবিক এবং মানবতার কল্যাণেই এই কাজগুলা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া হবে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। এই সংশ্লিষ্ট নাম্বার এবং অ্যাকাউন্টে আপনাদের সহযোগিতাটুকু হাত বাড়িয়ে দিবেন। আর সবার সহযোগিতা চেয়ে আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।